কিন্তু ওরা আসবে কেন? না এলে বুঝি আপনি খুশি হতেন? না না, আমি তা বলছি না, কিন্তু আসবেই যদি, তাহলে চলে গেল কেন? আর তোমরাও পারো অভিজিৎ, আমার মেয়েটাকে যে পথে বসালো তাকে নিয়ে তো মাতামাতির কি আছে? আরে মাতামাতি তো আপনার মেয়েই করছে। হ্যাঁ, তার তো মাথা খারাপ হয়ে গেছে। এই 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 এতদিন পর এই প্রথম আপনি একটা কথা একেবারে ঠিক বলেছেন। আপনার মেয়ে, আমার স্ত্রী ইন্দ্রাণীর মাথাটা খারাপ হয়ে গেছে। অভি, তুমি কি বলতে চাইছো? আমার মেয়েকে পাগল বলতে চাইছো? আরে কি মুশকিল! আরে দাদা কোথায় বললো? আপনিই তো বললেন যে বৌদির নাকি মাথা খারাপ হয়ে গেছে। হয়েছে তো, হয়েছে তো, পাগল হয়েছে, তবে সেটা আনন্দে, বুঝতে পেরেছেন? কি আনন্দে? কিসের আনন্দে? নিজের মান সম্মান মাটিতে মিশে গেল, তাতে কারো আনন্দ হয় নাকি? মাটিতে মিশে যায়নি, বরং মান সম্মানটা বাড়লো, বুঝতে পারছেন না? অনেক বেড়েছে, সেই কারণে আনন্দ। ঠিক বুঝলাম না। হ্যাঁ রে অভি, কালই তো ওদের রান্নার কম্পিটিশনের ফাইনাল, তো তোরা কে কে যাবি ঠিক করেছিস? জেঠিমা, আমি আর রোহান আমরা তো যাবই। হ্যাঁ, আমিও যাবো। আর আমার তো বলার কোনো প্রশ্নই রাখে না। মানে কোন ফাইনাল? মানে হলো গিয়ে আমার বৌমা আর আমার বৌমার বৌমা কাল কম্পিটিশনের ফাইনালে যাবে, বুঝতে পারলেন? সেই আনন্দে ইন্দ্রাণী পাগল হয়ে গেছে। ফাইনালে যাচ্ছে রানী আর লবঙ্গ? একদম। রানী যাবে লবঙ্গকে নিয়ে? সত্যি রানীটার মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, একবার যখন চান্স পেয়েছিস তখন নিজের ভুলটা শুধরে নে। না না, ছি। এই রে দাদা গেল মেয়েকে ফোন করতে। রানী করুক না, তার জবাবটা তোমার দিদি দেবে যা দেবার। এই মানালি, শোনা, কাল আমি যাবো ফাইনালে। আমিও যাব। সত্যি? ফাইনালে ও লাকিলি চান্স পেয়ে গেল, আর ফাইনাল ও হারবে। এই বিশেষ মুহূর্তটা আমি নিজের চোখে দেখতে চাই, নিজের চোখে। কি মজা হবে বলতো। ওই দেখো মম চলে এসছে। মম, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। ওর সামনে নয়। যা বলার ওর সামনেই বলতে হবে, বলো। আই থিঙ্ক তোমার কিছু বলার নেই। দিদি বলছি, কাল তো তুমি ফাইনালে যাচ্ছ, আমরাও যাবো তোমাকে সাপোর্ট করতে। যাবো না, যাচ্ছি না তো। যাচ্ছ না? না, আমি যাচ্ছি না, আমরা যাচ্ছি, আমি আর লবঙ্গ। হ্যাঁ মামি, সাপোর্ট করতে গেলে তোমাকে লবঙ্গকেও সাপোর্ট করতে হবে, করবে তো? মম প্লিজ, সেমিফাইনালটা তুমি নিজের জন্য জিতেছো, আর ফাইনাল তাই হবে। ওর দ্বারা কিছু সম্ভব নাকি? মানালি, আসল কথা কি জানো তো, তুমি এইটুকু বয়সে অনেক কিছু জেনে গেছো, কিন্তু প্রবলেমটা হলো তুমি যেটা জানো সেটা একদম ভুল জানো, ঠিকটা নয়। ঠিক কথা হলো, ফাইনালে আমরা গেছি লবঙ্গর জন্য। মানে এটা না হয় নাই জানলে। লবঙ্গ যা যা, ফ্রেশ হয়ে নাও, যাও যাও যাও, দেরি করো না, যাও। আর হ্যাঁ কবিতা, প্রত্যেকটা মানুষের কিন্তু জানা উচিত কোথায় তাকে থামতে হয়। মানালি না হয় বাচ্চাও বোঝে না, তুমি তো তা নয়। নীল, একটু আমার সঙ্গে এসো, কথা আছে। ইয়েস ম্যাম। মানালি, দিদির কি হলো বলতো হঠাৎ? ভগবান জানে। যাই হোক, কাল আমি ফাইনালে যাবই, দ্যাটস ফাইন। ঠাম্মি, আমার সাথে কথা বলবে না বুঝি? তুই তো একা একাই চলতে পারিস, একা একা সিদ্ধান্ত নিতে পারিস, আমাকে আর তোর কি দরকার? এমন কথা বলো না ঠাম্মি। থাক, হয়েছে। আচ্ছা তুই কি বলতো, তুই আমাদের এই বাড়ির সকলকে কি ভাবিস? তোর জন্য কেউ চিন্তা করি না? এই যে তুই কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে গেলি, কাউকে কিছু বলে গেলি না, তাতে কি তোর মনে হলো আমরা কেউ চিন্তা করব না? আচ্ছা ভুল হয়ে গেছে, আর হবে না। ও ঠাম্মি, ঠাম্মি, ভুল হয়ে গেছে বললে হবে না, কান ধর।
স্বামী আমি বলছি তোর হবে না, তুমি তুমি ঘোরো দিকে, আমি সত্যি বলছি। আর কান ধরে ওঠবোস কর, তারপর ভেবে দেখ। কান ধরবো? ওঠবোস করবো? আমি আমি বলছি তোর হবে না। আগে ধর। আচ্ছা কান না হয় ধরলাম, কিন্তু ওঠবোস করতে হবে, করো। এই নাও ধরলাম। করো। থাক থাক, তুই জানিস আমার কাছে চিন্তা হচ্ছিল, জানিস কাউকে কিছু বলতেও পারছিলাম না, সেজন্য আরো বেশি টেনশন হচ্ছিল। আয় বস এখানে। আচ্ছা আমার কথা না হয় বাদ দিলাম, তুই দাদু ভাইয়ের কথা একবার ভাবলি না? তুই কি সুন্দর এই সংসারে সবাইকে মিলিয়ে দিয়েছিস, ঠিক সেই রকম করে চিরকাল বাঁধনটা অটুট রাখিস, কখনো যেন আলগা না হয়। ওমা, আরে তুই তখন থেকে কি মাথা নেড়ে যাচ্ছিস বলতো? না না, বলছিলাম যে আর হবে না, সেটাই। আচ্ছা ঠিক আছে, চা খাবি? না গো, চুপ করে বস, আমি চা করে আনছি। কোথাও যাবি না, বস। লাইব্রেরিতে তোমার অপেক্ষায়, লজ্জাও নেই, বাড়ি ভর্তি লোকজন, আর থাকুন, আমি যাব না। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। যখনই কাছে আসতে পারবো তখনই না 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 আসুক আজ, তারপর দেখাচ্ছি মজা। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না, যখনই আমি ডাকি তখনই না না করো কেন? কত কথা বলার আছে। বৌদি যা বলার এটাতে বলে দিয়েছে, আর মুখে বলেছে খুব ঠান্ডা পড়েছে তাই ঘুমিয়ে পড়তে। যা এখান থেকে, মানে যা এখান থেকে। আবার ফাইনাল অবধি অপেক্ষা? ফাইনাল আর কতদিন বাকি? এটা কি এত প্রেম টেম করো বলো তো? এদিকে তোর মনে এত প্রশ্ন কেন বলতো? এত প্রশ্ন কেন? হ্যাঁ তোকে বললাম না বাচ্চা ছেলে বাচ্চার মতো থাকবি। ও অমনি বাচ্চার উপর দোষ হয়ে গেল না? এটা ভুলে গেলে যে বাচ্চারা বড়দের কাছ থেকে শেখে। তোমাকে জিততেই হবে লবঙ্গ, আমাদের জন্য।
যেন আমরা জিততে পারি, আমাদের যেন জয় হয়ে আছে। পৃথিবীর কোনো শক্তি আজ আমাদের হারাতে পারবে না মা। আজ আমরা জিতবই, জিতবই। এবারের বিজেতা যারা হয়েছেন তারা হলেন হোটেল ভিক্টোরিয়া।